সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজ কয়েক আপু আমার চ্যানেল হাজির করেছি। মিডিয়া কি কারণে আসছে সেটা আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু ভালো আছেন? এই তো যে আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি কি নামাজ পড়েন তো? জি। মুসলিম? এ আপু কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। আমি কই? স্বামী নাই, স্বামী ডিভোর্স দিয়ে দিছে। আমি কি ডিভোর্স দিয়ে দিছে? হ্যাঁ। কি দোষ ছিল স্বামীর যে ডিভোর্সি হয়ে গেল? কি দোষ ছিল? নেশা করতো, খুব নেশা করতো, অনেক নেশাগ্রস্ত ছিল। নেশা করে এসে মারধর করতো। ফ্যামিলিতে কে কে আছে আপনার? আর আমি এখন বর্তমানে আমার বাবুকে নিয়ে থাকি। ছোট একটা মেয়ে আছে, ছোট মেয়েটাকে নিয়েই থাকি। একটা মেয়েও আছে আপনার? হ্যাঁ। তাহলে কতদিন ধরে স্বামী ছাড়া আপনি? এই 1.5 বছর। দেড় দেড় বছর বছর ধরে হ্যাঁ, স্বামী মেয়ে ছাড়া। হওয়ার পরই, মেয়ের বয়স 1.5 বছর, মেয়ে হওয়ার পরই ডিভোর্স দিয়ে দিছি আমি। হুম। আচ্ছা, এখন কোনো কাজ টাজ করেন? আমি আগে সেলাই মেশিন এর কাজ করতাম। সেলাই মেশিনটা আমার স্বামী বেচা নেশা করছে, এখন বর্তমানে মানুষের বাসায় কাজ করি। আমি দেখা যায় সব দিক দিয়ে ক্ষতি গেছে হয়ে হ্যাঁ। গেছে। প্রথম দিকে কি প্রেম টেম করে করছিলেন নাকি না, পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল। ফ্যামিলিগত ভাবে হ্যাঁ। বিয়ে হয়েছে? এই বিয়ে আপনি ঠিকই নেই। না, এখন বিয়ে শাদী বসবেন ফ্যামিলিগত ভাবে আবার বাধা টাধা আসবে না তো? ফ্যামিলিগত ভাবে কি, যদি সে ভালো থাকে, যে দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াবে, ভালো থাকলে আমার মেয়েকে যে ভালোবাসবে তাকে আমি জীবন সঙ্গী করে নিব। জীবন শুরু করে নেবেন। হ্যাঁ। যেমন বললেন আপনার একটা মেয়ে আছে, হ্যাঁ। অনেকের তো ছেলে মেয়ে আছে, বউ চলে গেছে। সমস্যা নাই, সে যদি আমার মেয়েকে গ্রহণ করে নিতে পারে, আমিও তার ছেলে সন্তানকে গ্রহণ করে নিব। আচ্ছা, ভাই বোন কয়জন আপনারা? আমরা 2 বোন, বড় বোনের বিয়ে হয়ে গেছে, উনি ওনার সংসার নিয়ে থাকে। আপনি এখন একা পড়ে গেছেন হ্যাঁ। নাকি? আর এই জীবনে প্রথমে আপনার ধোঁকা খেয়ে গেছেন, জি। এখন আবার নতুন করে জীবনে সাজাতে হ্যাঁ, চাচ্ছেন। জীবনকে সাজাতে চাই। নারীর জীবনে সব থেকে মূল্যবান জিনিস হলো স্বামী। স্বামী। সেই স্বামীকে যদি সে না স্বামী থাকে যদি না থাকে তাহলে নারী জীবন জীবন পুরো বৃথা না? বৃথা। আচ্ছা, এখন আপনি বাসা বাড়িতে কাজ করতেছেন না সেলাই মেশিনে কাজ করতেছেন? মার বাসা বাড়িতে কাজ করি বর্তমানে। কোন বাসা বাড়িতে হ্যাঁ। কাজ করতেছেন? কেউ যদি আপনাকে ভালোবেসে যদি একটা যেহেতু হাতের কাজ জানেন, হ্যাঁ। সেলাই মেশিন কিনে দেয় আপনি গ্রহণ করবেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। তার কাছে চিরকৃতজ্ঞ হ্যাঁ। থাকবেন? এই যে যাওয়ার পর যদি বলে তোমাকে খুব ভালো লাগছে, তোমার কথাবার্তা ভালো লাগছে, আমি তোমাকে জীবনসঙ্গী করতে চাই, যদি সে জীবন সঙ্গী করতে চায় তাহলে আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করবো তার জন্য। জি। মানে আপনি চাচ্ছেন যে ছেলে যেরকমই হোক, হ্যাঁ, ছেলে বয়স্ক যে হলেও বয়স্ক সমস্যা হলেও নেই, সমস্যা নাই, তার একটা মনটা ভালো তার থাকতে মন হবে। ভালো থাকতে হবে। তো ওর প্রতি বউর প্রতি আকর্ষণ থাকতে হবে, আকর্ষণ যদি সে থাকতে হবে। বউকে ভালো না রাখতে পারে তাহলে সে কেমন স্বামী। অবশ্যই কেমন স্বামী? যেমন আপনার প্রথম স্বামী নেশাগ্রস্ত ছিল, নেশাগ্রস্ত ছিল, এসে মারধর করতো, অনেক অত্যাচার করতো। ওই বিয়ে বসা থেকে না বসে অনেক মানে ভালো অনেক হয়েছে। ভালো ছিল। আমরা আপনার শুভকামনা করি যে আপনি ওই ভালো একটা ছেলে দেখে বিয়ে শাদী করবেন। কারণ জীবনে নারীদের বিয়ে একবারই হয়। একবারই হয়। আর সেই বিয়েটা না টিকতে না মানে নারীদের একটা মানে ভয়ংকর একটা দিশের ভিতরে দিশে পড়ে যায়, পড়ে ঠিক যায়। আমি না? প্রতিবেদনে আসতাম না, আমার মেয়ের মুখের দিকে তাকে আমি প্রতিবেদনের সামনে আসছি। মেয়েটার বাবা মাকে হুম। ডাকেন? তাকে কি করবে, ডাকলে তার বাবা তো আর নাই। বাবা বাবা মা বাবা নেই। করে তো আপনি বিয়ে করতে ডাকেই। ২ টা সুবিধা হয়। আপনি একটা স্বামী পাচ্ছেন, আপনার মেয়ে একটা বাবা বাবা পাচ্ছে। বাচ্চা। ঠিক না? হ্যাঁ। দর্শক, এই আপুর সাথে আমরা আপুর জীবন বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করেছি। আপুর কথাগুলো খুবই ভালো লাগছে। আপুর কণ্ঠটাও খুব মধুর কণ্ঠ। জীবনে ১ম আপু একটা ধরা খেয়ে গেছে। ছোট্ট বড় ধরা